তো কেন আমি আজকে ঘুম থেকে উঠেই স্নানটা করলাম, তার কারণ হচ্ছে রাতে আমার ভালো করে ঘুম হয়নি। ঠিক আছে, ঘুম না হওয়ার একটা কারণ তো অবশ্যই আছে। এবার কি বলবো, সারা রাত ঠিকঠাক ঘুম না হলে সকালবেলা আমি আগে ঘুম থেকে উঠে স্নানটা করি, কারণ স্নানটা করলে শরীরটা বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। তো তার জন্যই আমি ঘুম থেকে উঠেই আগে স্নানটা করে নিই। আর সারা রাত ঘুম না হওয়ার কারণ হচ্ছে কালকে শরীরটা আমার ভালো লাগছিল না, মানে একটুও ভালো লাগছিল না। তো প্রত্যেকদিন তো ঘুমাতে অনেক মানে রাত হয়ে যায়, লেট হয়ে যায়। তো ভাবলাম কালকে একটু সকাল সকাল শুয়ে পড়ি, সকাল সকাল ঘুমাবো। তো ঠিকঠাক ঘুম হয় না, শরীরটা ঠিক ভালো লাগছে না কদিন ধরে। তো ভাবছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি, তাড়াতাড়ি ঘুমাবো। তাই জন্য একটু তাড়াতাড়ি কালকে শুয়ে পড়েছিলাম, মানে অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি। ঠিক আছে, এবার শুয়েছি, একটু ঘুম ঘুম চলে এসছে। আর ঘুম আসতেই না মানে কিছু 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 একটা আওয়াজ হচ্ছে, মানে এত ডিস্টার্ব হচ্ছে, মানে কি বলবো, একটু করে ঘুমাচ্ছি একটু করে জেগে যাচ্ছি, একটু করে ঘুমাচ্ছি একটু করে জেগে যাচ্ছি, মানে কিছু একটা আওয়াজ হচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, খুবই ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, ঘুমাতে পারছি না, একটু করে যেই ঘুম আসছে সে কিছু একটা আওয়াজ হচ্ছে, একটু করে যেই ঘুম হচ্ছে সে কিছু একটা আওয়াজ হচ্ছে। আর বুঝতেই পারছো রাত্রে আওয়াজ হলে তো একটু কেমন লাগে। ঠিক আছে, বাইরে থেকে না কিছু একটা আওয়াজ আসছে, বুঝতে পারছি না। এবার দেখতেও যাইনি। ঠিক আছে, চুপচাপ শুয়ে আছি, আমি ভাবছি মনে হয় হতে পারে কিছু আওয়াজ হচ্ছে, বন্ধ হয়ে যাবে, কিন্তু না, অনেক বেশ, মানে যতবারই একটু ঘুম ঘুম আসছে ততবারই আওয়াজটা হচ্ছে, আর ঘুম ভেঙে যাচ্ছে। এতবার যদি ঘুম ভেঙে যায় বলো তো, আর ঘুম হয় ঠিকঠাক না ঘুম আসে? তো এত ডিস্টার্ব হচ্ছিল, মানে কি বলবো, ঘুমাতেই পারছিলাম না কিছুতেই। তার জন্য সেই মানে কি বলবো, অনেকটা টাইম ধরে এরকম একটা কিছু একটা আওয়াজ হয়েছে। অনেকবার ভেবেছিলাম যে বাইরে উঠে গিয়ে দেখি, কিন্তু না, যাইনি আমি দেখতে। যাই হোক, কী হচ্ছে না হচ্ছে আমি আর যাইনি। তো আমার ঘুমটা তো হলো না ঠিকঠাক, সেই ভোরের দিকে একটু ঘুমিয়েছি, আর এই উঠলাম। উঠেই তার জন্য আগে স্নানটা করে নিলাম, যে যেহেতু রাত্রে ঠিকঠাক ঘুমাতে পারিনি, ঘুম হয়নি। তো সকাল সকাল স্নান করলে শরীরটা একটু ফ্রেশ লাগে, তো তার জন্য স্নানটা করে নিলাম। আর স্নান করে এবার তো আমার সংসারের সব কাজবাজগুলো তো করতেই হবে। তো তার জন্য আগে ফার্স্ট টাইম আমি বাজারে যাচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো বাজারে তো যেতেই হবে। তো তার জন্য আগে ফার্স্ট টাইম বাজারটা করে নিই, তারপরে ঘরের সব কাজবাজ করবো। ঠিক আছে, তো চলো বেশি বক বক না করে ঝটপট কিন্তু রেডি হয়ে নিই, অনেকটাই কিন্তু লেট হয়ে যাচ্ছে। আর আজকে আমি শাড়ি পরেই যাবো বাজারে, কারণ আমি তো সবসময় পরি না, মাঝে মাঝে পরতে বেশ ভালোই লাগে। তো শাড়ি পরেই যাবো, ভাবলাম আজকে একটু শাড়ি পরেই যাই। আর আজকে সকালে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, তো ভাবলাম শাড়ি পরা যেতেই পারে। কারণ গরম লাগলে না ভালো লাগে না শাড়ি পরতে, তো ঠান্ডা ঠান্ডা যেহেতু লাগছে তার জন্যই পরা। ঠিক আছে, পরেই যাই, সবসময় পরি না, মাঝে মধ্যে পরি, বেশ ভালোই লাগে।
যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে না, তার জন্য এই এই শাড়িটা পরলাম, কারণ এই শাড়িটা একটু ভারী ভারী আছে, ঠিক আছে? এই জন্য এই শাড়িটাই পরলাম, যেহেতু একটু ঠান্ডা লাগছে, তো এই ভারী শাড়িটা পরলে বেশ ভালোই লাগবে, তো তার জন্য পরলাম। তো চলো, আমি তো রেডি হয়েই গেলাম, ঝটপট বাজার থেকে ঘুরে আসি, ওর পরে দেখা হচ্ছে। চলো, আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, পরে দেখা হচ্ছে।